ভোটের মুখে লাভ জেহাদ ইস্যু ঘিরে বিতর্ক হাইলাকান্দিতে। পরিচয় গোপন করে ভিন্নধর্মী মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে চাপ সৃষ্টি করার অভিযোগ সরকারি কর্মচারীর বিরুদ্ধে। ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে গ্রেপ্তার দরং জেলার যুবক। পুলিশ দ্রুত অভিযুক্ত দরংয়ের যুবককে গ্রেপ্তার করে একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা মোবাইল ফোন এবং পেন ড্রাইভে অভিযোগকারিনী সহ একাধিক মহিলার সঙ্গে সংবেদনশীল ছবি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। হাইলাকান্দি ডিআইপিআরও কার্যালয়ে গাড়ি চালকের এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন এবং সচেতন মহল। হাইলাকান্দিতে লাভ জেহাদের অভিযোগে সরকারি কর্মচারী গ্রেপ্তার। ডিআইপিআরও কার্যালয়ের গাড়ি চালকের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে টাকা দাবির চাঞ্চল্যকর অভিযোগ ভিন্নধর্মী মহিলার। পরিচয় গোপন করে সম্পর্কে জড়িয়ে মহিলাকে ব্ল্যাকমেলের অভিযোগে হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক কার্যালয়ের গাড়ি চালক হায়দর আলীকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ। অভিযোগ মতে নিজের ধর্ম ও পরিচয় গোপন রেখে এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। 34 বছর বয়সী ধৃত হায়দার আলীর বাড়ি দরং জেলার যোগীপাড়া গ্রামে বলে জানা যায়। গ্রেপ্তারের পর গতকাল সন্ধ্যায় তাকে আদালতে পেশ করা হলে জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালত একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হায়দার দীর্ঘদিন ধরে হাইলাকান্দির তথ্য জনসংযোগ দপ্তরে কর্মরত ছিল। তবে সে নিজেকে রাহুল নামে পরিচয় দিয়েছিল। রাহুল RDS নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে মহিলাদের নানাভাবে আকর্ষিত করার অপরাধে জড়িত ছিল হায়দার আলী। সম্পর্কের সুযোগ নিয়ে অন্তরঙ্গ ছবি এবং ভিডিওর মাধ্যমে ভয় দেখিয়ে টাকা দাবি করত বলে এবং দাবি পূরণ না হলে সেগুলো সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে একাধিক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলেছিল ধৃত গাড়ি চালক। ইতিমধ্যে পুলিশ হায়দারের মোবাইল ফোন এবং পেনড্রাইভ থেকে একাধিক আপত্তিকর ছবি এবং ভিডিও উদ্ধার করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত আরও ইলেকট্রনিক প্রমাণ সংগ্রহের কাজ চলছে এবং তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা শুনতে পেরে আমরা খুবই দুঃখিত লাগছে আজকে মনে, যে হায়দার আলী নামে যে ব্যক্তি রয়েছেন উনি ওনার নাম পরিবর্তন করে নামটা রাহুল নামে রাহুল RDX বলে নাম রেখে ফেসবুকে আমাদের একজন মহিলার সাথে যে কীর্তিকলাপে লিপ্ত হয়েছিলেন নাম বদলিয়ে, তা আমরা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাচ্ছি। সরকার যেদিকে আমরা বারবার বলছি যে লাভ জিহাদ নিয়ে আমরা সরকার কঠোরভাবে শাস্তি দিচ্ছে, আর আজকে এই সরকারি কর্মচারী হয়ে উনি যেভাবে এই লাভ জিহাদের শিকার করছেন আমাদের মহিলাদেরকে, তার প্রতি আমরা আশা করছি যে কঠোর থেকে কঠোর শাস্তি হবে। আর তা না হলে আগামী দিনে আমরা আরও কঠোর থেকে কঠোর পদক্ষেপ আমরা হাতে নেব। যদি সরকার তাতে দৃষ্টি আকর্ষণ না করে, যদি শাস্তি কঠোর থেকে কঠোর না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা শান্ত হয়ে বসে থাকবো না। আমরা কর্তব্য যা করণীয় এতদিন থেকে করে আসছি, আমরা আগামী দিনে আরও শক্ত হাতে পদক্ষেপ নেব। লাভ জেহাদি বলুন আর ল্যান্ড জেহাদি বলুন, এইগুলা নিয়ে তো বর্তমান সরকার যথেষ্ট কঠোর, কিন্তু তার মধ্যেও আমরা উদ্বিগ্ন যে আজকে এই সমাজে হাইলাকান্দির মতো জায়গায়ও এগুলা ঘটে চলছে। একজন সরকারি কর্মচারী তার নাম বদলিয়ে ফেসবুক অ্যাকাউন্ট অন্য নামে করে তারপরে এইভাবে অন্যান্য মেয়েদেরকে ফাঁসাচ্ছে। এগুলা সরকার কঠোরভাবে দমন করা উচিত আমি মনে করি, যাতে আমাদের মধ্যে সম্প্রীতি রক্ষা হয়, অটুট থাকে। এইটুকুই আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। একজন বিধর্মী মানুষ হয়ে তার নাম রাহুল রেখে ফেসবুক অ্যাকাউন্ট করবে আর একটা মেয়েকে ফাঁসিয়ে নেবে, এটা তো মানা যায় না, কোনো অবস্থায় মানা যায় না। তার জন্য আমরা ভীষণ চিন্তিত। আসন্ন আগে এই ইতিমধ্যে আবার আমাদের রাজ্যে নির্বাচন, তার মধ্যে এগুলোর মারাত্মক প্রতিক্রিয়া। এগুলো কিছু কিছু মানুষ আছে এগুলো পরিকল্পিতভাবে সমাজের মধ্যে এই বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাদের প্রতি অতি কঠোর হওয়া একান্ত আবশ্যক। যেহেতু একটা সরকারি কর্মচারী, ও কেন তার নাম বদলে বাড়িয়ে মানুষকে ঠকাবে? প্রশাসনকে বর্তমানে যে কঠোরতা আছে আমি মনে করি তার চেয়ে আরও বেশি কঠোর হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। জেলা প্রশাসন আমি মনে করি এই যেহেতু সরকারি কর্মচারী, তাহলে জেলা প্রশাসন কি করছে? জেলা প্রশাসন কি অন্ধ ওই
ধৃতরাষ্ট্র হয়ে বসে আছে নাকি? সরকার কঠোর হলে কি হবে? জেলা প্রশাসন যদি তারা ইমপ্লিমেন্ট না করে